আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? এই যে আজকে ব্লগটা শুরু করছি, শাইনির গানের ক্লাসে যাব, তখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এর আগে সকালবেলা একদমই সময় হয়ে উঠেছে না, যেহেতু আজ রবিবার। সকালবেলা আমাদের ঘরে নিরামিষ, একটু কাজকর্ম অনেক বেশি ছিল, ওগুলো করতে, তারপরে রান্না বাড়া করেছি, এগুলো করতে করতে অনেক সময় লেগে গেছে। পুরো জুনটা ওর বন্ধ ছিল, আবার জুলাই থেকে স্টার্ট হয়েছে। জুলাইয়ের একটা রবিবার হয়েছে না, শুধু এই রবিবার থেকে শুরু হয়ে গেছে। ওই যে চলে যাচ্ছি, বাইরে এত প্রচণ্ড গরম, এত রৌদ্র। এতদিন বৃষ্টি ছিল, আমার মনে হয় ভালোই ছিল, কিন্তু এত বৃষ্টি তো বাইরে যাওয়া যায় না। রৌদ্র হলে কমসে কম তো বাইরে তো যাওয়া যায়। ওই তো আমরা বের হয়ে গেছি, রাস্তাতে গাড়িতেও উঠে গিয়েছি। ওই যে যেতে যেতে দেখি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সকালবেলা হয়েছিল হয়তো, সব কিছু সেরেও গেছে। তারপর দেখি অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে। এসে গেছি আমরা ওর গানের ক্লাসে। এটা একটা এলপি স্কুল, ওইখানেও সেন্টার, ওই যে গানের সেন্টারটা ওখানে খুলেছে। এখানে গান ডান্স সব কিছু হয়। ওকে শুধু গানে দিয়েছি, আগে ডান্সও করেছে, কিন্তু দুটো একসঙ্গে করতে ওর সময় হয়ে ওঠে না। পড়াশোনা তো অনেক বেশি, তার জন্য দুটো একসঙ্গে করতে পারে না। শুধু গানটাই দিয়েছি, নাচটা এখন ছাড়িয়ে দিয়েছি। ওই যে তো ওরা সব স্টুডেন্টরা এসে গেছে, আরও অনেক স্টুডেন্ট আছে, ওরা আস্তে আস্তে আসছে। আমরা প্রায় 11টার মধ্যেই চলে গিয়েছি। ওদিকে তারা ক্লাস করুক, আমি বলেছি ওর পাপাকে চলো একটু যাবো আমি পার্লারে। অনেক দিন থেকে হয়েছে, ঘর থেকে বেরোনো হয় না, আর একটু বাইরে যাওয়া হয় না, একটু কাজ আছে আমার। ও যাবে একটু বাইরে, তার একটু কাজ আছে, তার জন্য আমি ওর সঙ্গে চলে গেছি। শাইনিকে আবার দিয়ে দিয়েছি ও গানের ক্লাসে। ওর ক্লাসটা সারতে সারতে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, প্রায় 1 ঘন্টার মধ্যে চলে আসতে হবে। উঠে গেছি আমি ওই যে পার্লারে যাব বলে। নিজেকে আয়নাতে যতই দেখছি একদমই ভালো লাগছে না, তার জন্য মনে করেছি একটু যাই, নিজেকে একটু পরিবর্তন করে আসি। আয়নাতে নিজেকে যত দেখি অত বাজেই মনে হচ্ছে, তার জন্য অনেক দিন থেকে মনে করছি যাব যাব, যাওয়ার হয়ে উঠছে না, সময়ই হয়ে উঠছে না। কারণ শাইনির পরীক্ষা থাকে, পরীক্ষার জন্য ও যাবে স্কুলে, তারপরে আমি বেরিয়ে যাব, এটা কোনো সময়ই হয়ে ওঠে না। তারপরে ঘরের মধ্যে পুজোও ছিল, তারপরে আমার মা তারা ওরা এসেছিলো, অনেক ধরনের কাজকর্ম থাকে। স্কুলটাও খুলেছিল, মেন পয়েন্ট হলো স্কুলটা খোলা থাকে, তার জন্য যেতে পারিনি। থেকে শুরু হয়ে গেছে আমার থ্রেডিংটা করা। ওখানে বসে বসে মনে করেছি কেননা একটু চুলটা কেটে দিই, অনেক দিন হয়েছে, এই সেই পূজার সময় কেটেছিলাম, আর এখন কেটেছি প্রায় মোটামুটি অনেক দিন হয়ে গেছে চুলটা কাটার। তার জন্য বলেছি দিদি আমাকে একটু চুলটা কেটে দাও, একটু সুন্দর করে দাও চুলটা কেটে। উনি আবার কাটেন খুব সুন্দর করে, ওনার কাজটা আমার খুবই ভালো লাগে। চুলটা যেরকম কাটেন সুন্দর করে, আবার থ্রেডিংটা ওরকম খুব সুন্দর করে করেন। এই যে এই করতে করতে আমার চুলটা কাটা হয়ে গেছে, ওদিকে একটু হিট দেওয়া চলছে। এই হিটগুলো তো যত সময় আছে তত সময় চুলটা ভিজানোর পর তো শেষ, হয়তো হয়ে গেছে আমার চুলটা কাটা। দেখে তো লুকটা একটু চেঞ্জ করলে ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে, নিজেকে একটু পরিবর্তন মনে হচ্ছে, আর চেহারাটা একটু পাল্টানো মনে হচ্ছে। হয়েছে না? কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়েছো আজকে। এই যে আমার ফাইনাল লুকটা হয়ে গেছে। আমার এখানে কাজ এখন তাড়াতাড়ি যেতে হবে, কেননা শাইনি ক্লাস মোটামুটি সেরেই যাচ্ছে। আমি ফোন করেছি, ওলা বলছে আস্তে আস্তে আসো, কিন্তু এখন দেখেছি প্রায় টাইম হয়ে গেছে, ওর ক্লাসটা প্রায় শেষ হয়ে যাবে। কেমন হয়েছে আমার লুকটা একটু আমাকে জানিও। ওখানে গিয়ে শাইনিকে নিয়ে চলে যাচ্ছি এবার ঘরে। যাওয়ার সময় দুজনে দুটো জুস নিয়েছি, শানবির জন্য একটা জুস নিয়েছি। এত গরম তো, তার জন্য একটু জুস খেলে, লেবুর জুসটা খেলে একটু বেশি ভালো লাগে। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। আজকের লুকটা আমার কেমন হয়েছে, একটু পরিবর্তন লুক কেমন হয়েছে একটা আমার কমেন্টে জানিয়ে দেবেন। টাটা।